আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? অনেকগুলো আচার বানানো হয়েছে, একদম একটুগুলো আমার ননদের বাড়িতে পাঠানো হবে। খুব পিরাইছে, বাইরে আইছে, কত আশা করিয়া। হ্যাঁ, একটু কোলে গেলে কি হইতো? গাজর পাইলাম না, কোনো ধরনের গাজর নাই। দোয়ার বন্ধ। পানি ছাড়া মানুষ বাঁচে না, আবার পানিতে পড়েও কিন্তু অনেক মানুষ মারা যায়। মিশারি আইসা পড়ছো ফুপির বাড়ি থেকে বেড়াইয়া। এদিকে আসেন, এদিকে সবাই স্মার্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জোনায়েতের কোলে উঠলো, ফুফুর কোলে উঠলো না, ব্যাপারটা কি? বাইরে ঠিক হয়েছেন সে? আবার কন নিয়ে রাখবেন, 5 মিনিট নিয়ে রাখতে পারবেন। ফুপি কারে ও মিথি রে। কাউরে ভালো লাগে না। মিশারি তুমি দেখছো বোনকে? হ্যাঁ, তুমি কিভাবে রয়েছে এতদিন বোনকে সারা? 3 দিন পরে আইলা। কাহিল হয়ে গেছে। ভাই ভাই মিশারিরও বুঝলে গেছে। দাদিরও বুঝলে গেছে মনে হয়। এই কয়েকদিন থাকুন, বেশি কয়েকদিন না, কয়েক বছর। এদিক দিয়ে দেখেন এই চালতা পাতা, আজকেও গাছ থেকে চালতা পাড়া হয়েছে। এবং এই যে চালতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছাড়াও গাছের মধ্যে আরো অনেকগুলো রয়ে গেছে, মানে আগায় ডোগায় পাড়া যেতেছে না। এর আগে একদিন পাড়া হয়েছে, আমার ননদের বাড়িতে দেওয়া হয়েছে। আজকে আবার এতগুলা পাড়া হয়েছে, আরো মনে হয় এতগুলো আছে না? আরো বেশি হইব। মানে ছোট্ট একটা গাছ দেখেন কতগুলা চালতা হয়েছে, যদিও অনেক বছর পরে ফল হয়েছে। এই যে দেখেন বাতি হয়ে একদম কালো হয়ে গেছে, দেখছেন? এই চালতার আচার বানানো যে কি কষ্ট, এগুলা কাইটটা, এগুলার মধ্যে যেই কষ আর যেই বিসি আঠা আঠা, এগুলা কাইটটা সিদ্ধ কইরা সেচ্চা তারপরে বানায়। মশলা, চিনি, গুড়, তেল, তোল কত কিছু লাগে। অনেকে আবার চালতা বানানোর সময় আদা রসুনও দেয়। যাই হোক, এই যে বালতিটা ভইরা, এক বালতি চালতা গাছ থেকে পাড়া হয়েছে। শাশুড়ি গুলা পারছে, কোটাটা বাইরে বেরিয়ে, মানে বাঁশ দিয়ে বাইরেই বেরিয়ে।
ওরা কত কিছু দিছে খাওয়ানোর লাগা। তো আমি কিন্তু চালতার আচার উচার ততটা পছন্দ করি না, তো চালতা পারা হয়েছে আমার ননদের বাড়িতে দেওয়া হইব। এদিক দিয়ে দেখেন আজকেও মাঝারি সাইজের হাঁড়িতে মশলা কষানো হচ্ছে, মাংসের মশলা না, দেখা যাচ্ছে তেজপাতা আছে, এলাচ আছে, দারচিনি আছে এবং কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না। তো মশলা কষানো শেষ, এখন এর মধ্যে কি দেব জানেন? এই যে দেখেন চাল আর ডাল, এখানে 2 রকমের ডাল নিয়েছি, মসুরের ডাল আর খেসারি ডাল, সাথে রয়েছে আতপ চাল। এই যে রান্না করব আজকে খিচুড়ি, চলুন শুরু করি। ওই দিন রান্না করেছিলাম ভুনা খিচুড়ি, আবার ভাববেন না শুধু পাতলা খিচুড়ি খাই, ভুনা খিচুড়ি রান্না করছিলাম কিন্তু ভাল লাগে নাই, পরবর্তীতে মনে হলো যে না পাতলা খিচুড়ি বেশি মজা। আমি কিন্তু আতপ চাল কিনে খাই না, আতপ চাল আমার মা দেয়, তারপর আমার ননদের বাড়ি থেকে দেয়। আমাদের 2.5 বিঘার মতো ধান ক্ষেত আছে, ওই ধান ক্ষেত মানে বর্গা দেওয়া হয়, ওইখান থেকেই কিন্তু আতপ চাল পাওয়া যায়। আবার বাকি ধানগুলো কিন্তু বিক্রি করা হয়, কারণ আমরা ধান সিদ্ধ করতেও পারবো না, শুকাতেও পারবো না, অনেক ঝামেলা, এজন্য ধান আমরা বাড়িতে আনি না, ওই মাঠ থেকেই বিক্রি করে দেওয়া হয়। চাল প্রথম ভাজবো, তারপর পানি দেব, হাঁড়ি ভরেই পানি দিতে হবে, কারণ পাতলা খিচুড়ি মাংসে না হলে কিন্তু ভালো হয় না। তো এর মধ্যে কিন্তু চাল এবং ডাল সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, যেটা ছাড়া রান্নাই সম্ভব না। পানির নাম জীবন, পানির নাম মরণ, তাই না? পানির নাম জীবন, আবার পানির নাম মরণ কেন বললাম? পানি ছাড়া মানুষ বাঁচে না, আবার পানিতে পড়েও কিন্তু অনেক মানুষ মারা যায়। পানি আমার খুব ভয় লাগে জানেন, আমি সাঁতার কাটতে পারি না, আমি নৌকায় উঠলেই ভয়ে ভয়ে থাকি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আগেও কিছু কাঁচামরিচ দিয়েছি ফালি করে, এর জন্য এখন কমই দিলাম। আর আমাদের ঘরে তো জানেনই ঝাল খাওয়ার সদস্য সংখ্যা কম, যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আস্তে 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 হতে থাক আজকের পাতলা খিচুড়ি। আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য দেখুন কি রয়েছে, এই যে ইয়াম্মি ইয়াম্মি গরুর মাংস। তো এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমার হাতে রয়েছে আমরা না, এগুলো হচ্ছে চালতার আচার, যেমন তেমন আচার না, এগুলো হচ্ছে আমাদের গাছের আচার। কে পেরেছে? আমার শাশুড়ি আম্মা পেরেছেন, এবং সেই আচার এখন খাচ্ছি। অনেকগুলো আচার বানানো হয়েছে, একদম এতগুলো আমার ননদের বাড়িতে পাঠানো হবে। তো বিসমিল্লাহ করি, আমি কিন্তু এখনো বিসমিল্লাহ করি না, আপনাদেরকে সাক্ষী রেখে তারপর বিসমিল্লাহ করছি। নিজেদের গাছের জিনিসের স্বাদ অন্যরকম, তাই না? অনেক মজা, ঝাল এবং টক। আমি টক তেমন একটা খেতে পারি না, তবে ঝাল আমার খুবই পছন্দ। আর আচার আমি হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি, কারণ হাত দিয়ে কোনো কিছু খাওয়ার মতো স্বাদ দুনিয়াতে নেই। বসে বসে খাই, দাঁড়ায় দাঁড়ায় খাইতেছি। আমার বিশ্বাসও যখন ঘুমায়, সে সজাগ থাকলে এতক্ষণ তার কান্নাকাটি শুনতেন, কারণ আমার মেয়ে তার বাবার বিদেশ যাওয়ার পর থেকে হাসে কম কাঁদে বেশি। আমার মেয়ে তার বাবা বিদেশ যাওয়ার পর থেকে হাসে কম কাঁদে বেশি, বুঝতে পারছেন? সারাক্ষণ প্যান প্যান করতেই থাকে, রান্না করতে পারি না ঠিক মতো মেয়েকে নিয়ে, মানে ঘরের কাজ করতে পারি না। মিশারিকে যে একটু সময় দিব, তাকে যে পড়াবো, তাকে স্কুলে যাওয়ার সময় রেডি করিয়ে দিব, তাকে একটু খাওয়াবো, এটাও পারি না, মানে কোল থেকে নামাইতেই পারি না, এরকম অবস্থা। আর আমার মায়ের সারাক্ষণ শুধু চিন্তাই করে, জিয়ে ঠিক মতো পোলাপেন দেখাশোনা করতে পারতেছে কিনা, জিয়ে ভালো আছে কিনা, জিয়ের কষ্ট হয় কিনা, এগুলোই চিন্তা করে। যাই হোক দর্শক বন্ধুরা, দাঁত অলরেডি কিন্তু আমার টক হয়ে গেছে, আমি আর খেতে পারবো না।
আর এমনি তো আমি আচার ততটা পছন্দ করি না। আমি যদি আচার পছন্দ করতাম, আমাদের আশেপাশের কোনো গাছের মধ্যে টক জাতীয় ফল থাকতো বলেন, আমি খাই না দেখেই সব থাকে বইটা। যাই হোক, পরবর্তীতে কি কি করি জানতে হলে সাথেই থাকুন। একটা ঘটনা ঘটছে। ঘটনা হচ্ছে এই যে দেখেন, বাবুকে আমি গোসল করাবো, তো এই ড্রয়ার বের করেছি সাবান আর শ্যাম্পু নেওয়ার জন্য। তো সাবান নিয়েছি, ঠিক আছে সাবান, যেই আমি শ্যাম্পুর বোতলটা ধরলাম দেখলাম শ্যাম্পু নাই। দেখেন একদম ফাঁকা। এই শ্যাম্পু কি করেছি কালকা বাবুকে নাকি গোসল করাইয়া, এই যে মুখটা আমি আর লাগাই নাই, মুখটা এরকম করা ছিল, মানে খোলা ছিল। আজকে দেখি ধইরা পুরা বোতলের শ্যাম্পু নাই, এইখানে যত জিনিসপত্র ছিল সব শ্যাম্পু দিয়ে ভরে গেছে। এই যে কাপড় চোপড় যে ছিল দেখেন অবস্থা, ফেনা দিয়ে ভরে গেছে, দেখছেন। এখন এগুলো ধুইয়া আবার এটা মোস্তাছি, মানে আমার কাজ কিভাবে বাড়ে দেখেন। এখন এই বক্সের ভিতর যত জিনিস ছিল সব নামাইছি, নামাই এগুলো ধুইয়া ধুইয়া আবার রাখতে হইব। এই যে এই জিনিসগুলো দেখেন, এগুলো সব ভরে গেছে, মানে যত ছিল বাবুর জিনিসপত্র। এই ওয়ার্ড্রবের মধ্যে শুধু বাবুর জিনিস রাখি। তো প্রথম ওয়ার্ড্রবের বাবুর লুসুন, শ্যাম্পু, সাবান এগুলোই রাখি আর কি, ক্রিম ট্রিম হাবিজাবি কসমেটিক্স। এখন সব কসমেটিক্স এই শ্যাম্পু দিয়ে হয়ে গেছে। তো এখন বলতেছি যে শ্যাম্পুটা আমি কেন ড্রয়ারের মধ্যে রাখি, কেন আমি বাথরুমের মধ্যে রাখি না। তো এই যে বাবুর গোসলের পানি রেডি করছি, এখন গোসল করাবো। শ্যাম্পু নাই, শ্যাম্পু হয়েছে আমার হাতের মধ্যে, দেখছে। এই যে শ্যাম্পু হয়েছে আমার হাতের মধ্যে। আয়সা পড়তেছে, মিশারি আজকে বিছানা করছে। আব্বু, আল্লাহ তুমি পিছনে পড়ে গেছো আজকে। তুমি না দাদুর আগে আগে এসে পড়ো। লুকাই রয়েছে, আমারে দেখে লুকাই রয়েছে। মানে আমারে দেখলে না ওর কাহিল আরো বাইরে যায়, আমারে দেখায়। তোমারে দেখাইতে দেখাইতে আনছে তোমার দাদু। তো আমার তো ট্রাক ফাটানোর দরকার ছিল বাবা তোমাকে আনার জন্য। কি ভঙ্গি যে করে মায়ের, যেমন ভঙ্গি করে ফ্লাটাই এমন ভঙ্গি করে, দেখছেন কোন দিক দিয়ে আসে। রাস্তা রাইখা ও গিয়া দাইরের মধ্যে উঠছে। এই সাদা শার্টের মধ্যে ময়লা পড়বো, ওর কুয়ারাগুলা দেখেন একবার, স্কুল থেকে আসলে কেমন ভঙ্গি করে। এই যে বসে পড়ছে। কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি এতটুকু আসতে পারছেন, আমারে দেখে থাইমা গেছেন কেন? কোলে নিতাম, কোলে নিতে হবে। ওর পাটা ব্যথা হয়ে গেছে গো, গাড়ি থেকে নাইমা বাড়ি পর্যন্ত আসছে, তার পা ব্যথা হয়ে গেছে। আসো কোলে নেই। এই 2 দিন ধরে স্কুল দেরি করে ছুটি দেয়, এই জন্য আরো কাহিল হয়ে যায়। আর একটু পরে তো সন্ধ্যায় হয়ে যাব। কুকুর আইছে, একটু কোলে নিত, তাও কোলে যায় না। কুকুর তো বাইরে কেমন করতেছে, কোলে নিত খালি কান্দে। তো আমার ননদ ননাস 4 জন, এর মধ্যে 1 জন দেশের বাইরে আর 3 জন যার যার শ্বশুর বাড়িতে। তো সংসারের ব্যস্ততার কারণে তারা আর আগের মতো বেড়াতে আসতে পারে না। এই যে টাটা দিতেছে, এলা যাইতেছে এখন, টাটা দেয়। সবাই রে বুঝলা গেছে, ভাই রে বুঝলা, মানে অনেক মানুষ দেখা টাসকি খেয়ে গেছে। কি করব, কই যাইব বুঝতেছে না। হ্যাঁ এমন করে মানুষ। ফুপ্পিরা আইছে, বাইরে আইছে, কত আশা করিয়া। হ্যাঁ একটু কোলে গেলে কি হইতো। এখন দেখছেন নি কেমন সুন্দর হাসতেছে। এখন হাসতেছে, এখন তার শান্তি। মানে মানুষের ভিড় দেখলেই হাই কান্দে। তো এই যে দেখেন, ড্রয়ার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে সেই শ্যাম্পু লাগানো জিনিসগুলো আবার মুছেছি, শুকিয়েছি, তারপর আবার ড্রয়ারের মধ্যে রেখেছি। তো এই ড্রয়ারের মধ্যে এই জিনিসগুলো ছিল, সাথে ছিল মিশরাতের 2-3টা প্যান্ট, সুতি প্যান্ট। তো শ্যাম্পু যখন এটার মধ্যে পড়ে তখন সব শ্যাম্পু সুতি কাপড়ে শুষে নেয়, মানে এগুলার গায়ে খুব একটা শ্যাম্পু লাগে নাই, সব শ্যাম্পু লেগেছে কাপড়ের মধ্যে। তো কাপড় ধুইতেছি আর শ্যাম্পু বেরোইতেছে, ধুইতেছি আর শ্যাম্পু বেরোইতেছে, মানে বেসিং টেসিং একদম ফেনায় ভরে গেছে।
বোতল শ্যাম্পু। এই যে লুশনটা রয়ে গেছে, লুশনটা এখনো ব্যবহার করি নাই, কারণ আরো 2টা লুশন আছে বাইরে, ওইটা ব্যবহার করতেছি। তো আমি কি করি, সাবান আর শ্যাম্পু ড্রয়ারের মধ্যে রেখে দিই, ওই যে পাউডার দানি, তারপরে যে সাবান। তো শ্যাম্পুর যে মুখ লাগাই নাই সেটা আর আমার খেয়াল নাই, 1 বোতল শ্যাম্পু শেষ। এদিক দিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। মিশারির দাদুকে দোকানে পাঠিয়েছি বেশ কিছু জিনিস আনার জন্য। বাবুর খাবার দাবার শেষ, মিশারির খাবার দাবার শেষ, এগুলো আনার জন্য পাঠিয়েছি। ফ্রেশ? বেশ হ্যাঁ, ফ্রেশ নাই, ফ্রেশ আছে। দুধের বোতল না কইছা হ্যাঁ, ডিম, নুডলস। গাজর আনেন নাই? গাজর পাইলাম না, কোনো দোকানে গাজর নাই। দোকান বন্ধ, ও বিকাল টাইম যা, বিকেল টাইম দিয়ে দিবে। এখন এটা ও গো এটা ফ্রি দিছে। আজকে নুডলস আজকে অন্য কালার আনলেন না? নাই, লাল কালার নাই। কইছি বলে একটা বালতি দেন, লাল কালার করনা। মূল উদ্দেশ্য ছিল ডিম আনানো। ওই যে মিশারির টিফিন দেই, টিফিন দিলে নুডলস রান্না করে দেয় মাঝে মধ্যে, ডিম। আর এই যে নুডলসের সাথে দেখেন বলটা দিছে, বলটা ফুটতেই আছে। আগের এমন একটা বল আছে আমার। তো সন্ধ্যার আগে মা বাড়িতে এসে পড়ছে। ডিমগুলো তো বড় বড়, দোকান টানছেন না বাজারতে? বাজারটা কত বাইতে দিচ্ছি, 350 টাকা নিচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে টুকটাক বাজার সদাই, মানে এটা সেটা লাগলে আমার শাশুড়ি মা এনে দেয়। উনি বাজারে যায় ওষুধ আনতে, পান সুপারি আনতে, তখন আমার যা যা লাগে সেগুলো এনে দেয়। ও বাবা, আমার ছেলেটায় হরলিক্স খাওয়ার জন্য, হরলিক্স দিয়ে দুধ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, কখন আমি রেডি করে দিব। গরম রয়েছে এখনো, আধা ঘন্টা হয়েছে জাল দিয়া গ্লাসের মধ্যে রাখছি, এখনো ঠান্ডা হয় নাই। মিশারির বাবাই আমাকে বলছে হরলিক্স কমায় খাওয়াইতে। মিশারি কি করে, যতক্ষণ না দুধ কালো না হয় ততক্ষণ তার পছন্দ না। বাবা মজা হয়েছে। এই হরলিক্স খাওয়ার জন্য আমার ছেলে আমার পিছন পিছন ঘুরতে আছে কতক্ষণ ধরে।